হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যারা অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করেননি তাদের জন্য, এবং যারা লিঙ্ক করেছেন হয়তো তারা মোবাইল নম্বর চেঞ্জ করতে চাইছেন তাদের জন্য ভিডিওটা দেখুন। এই ভিডিওটা বানানোর একটাই কারণ যে আপনাদের অ্যাকাউন্টে অনেক সময় লেনদেন হয় কিন্তু আপনারা সেটা বুঝতে পারেন না যে আপনার অ্যাকাউন্টে এই যে বিভিন্ন লক্ষ্মীর ভাণ্ডার, বিভিন্ন ঐক্যশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু, যে সমস্ত টাকাগুলো ঢুকে আপনারা সেটা সহজে বুঝতে পারেন না। এর জন্য আপনাকে কোনো সাইবার ক্রাইম বা কোনো কম্পিউটার দোকানে আপনাকে যেতে হয়। তো দেখুন, এটা যদি আপনাদের অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু আপনাকে আর সেখানে যেতে হবে না। তাহলে কিন্তু অটোমেটিক আপনার মোবাইলেই মেসেজ পাবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো, এবং আপনারা তখনই শিওর হতে পারবেন যে হ্যাঁ, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল, আর কোনো অসুবিধা নেই। তো দেখুন, এর জন্য কি হয় যে অনেকেই এখন পর্যন্ত অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করেননি, কিংবা যারা লিঙ্ক করেছিলেন হয়তো সেই নাম্বারটা হারিয়ে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে। তো এর জন্য কিন্তু আপনারা আর নতুনভাবে লিঙ্ক করতেও যাননি। আমি বলবো, যেহেতু এটা অ্যাকাউন্টের বিষয়, টাকা পয়সার বিষয়, তাই একটু যত্ন সহকারে আপনাদের অ্যাকাউন্টে যেটা চালু সিম সেটা অবশ্যই লিঙ্ক করে আসবেন, তাতে আপনাদেরই সুবিধা হবে, যেটা আপনাদের অনেক কিছু বুঝতে সুবিধা হবে। তো চলুন, আমি এর আগে ভিডিও দিয়েছি, দেখুন, যারা অনলাইনের মাধ্যমে নেট ব্যাংকিংয়ের মাধ্যমে কিভাবে অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন এই বিষয়ে। এরপরেও আমি ভিডিও দিয়েছি যে যারা এটিএম কার্ড আছে, এটিএম কার্ডের মাধ্যমে কিভাবে আপনারা অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার চেঞ্জ করবেন। যেটা দেওয়া আছে সেটা হয়তো চেঞ্জ করতে চাইছেন, অন্য একটি নাম্বার দিবেন। তো সেটা এটিএমের মাধ্যমে কিভাবে করবেন সেটা আমি এর আগের ভিডিও দিয়েছি। আর আজকের ভিডিওটা যারা অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে চান, মানে নেট ব্যাংকিংও নয়, এটিএম কার্ডও নয়, তারা কী করবেন, সরাসরি ব্রাঞ্চে গিয়ে মোবাইলের অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। এর জন্য আপনার যে কাছাকাছি যে ব্রাঞ্চ আছে, অ্যাকাউন্ট যে আপনার যেখানে খুলেছেন, যে লোকাল যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে যেতে হবে। তো আপনাকে কি কি করতে হবে, A to Z সমস্ত কিছু প্রসেস আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা সেই স্টেপগুলো একটু দেখে নিই। দেখুন, যারা অলরেডি অ্যাকাউন্ট নম্বরের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করেননি সেই বিষয়ে ভিডিওটা, কিন্তু যারা লিঙ্ক করেছেন হয়তো তারা মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, তারাও কিন্তু চেঞ্জ করতে পারেন, একই প্রসেস। তো দেখুন, আমি বিভিন্ন স্টেপগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথমে নিকটতম SBI শাখায় যান। দেখুন, আমি যেহেতু SBI ব্যাংকে মানুষের বেশিরভাগ অ্যাকাউন্ট, তাই আমি SBIটাই তুলে ধরেছি অবশ্যই। তো প্রসেসটা সব ব্যাংকেই একই রকম। আপনারা একটা ব্যাংকের প্রসেস জানতে পারলে কিন্তু সব ব্যাংকের প্রসেস আপনি একই রকম করতে পারবেন। তো দেখুন, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেমন আধার কার্ড, পাসবুক ইত্যাদি সঙ্গে রাখুন। তাহলে আপনি অ্যাকাউন্ট নম্বর এবং পাসবুক আপনাকে কিন্তু সেই শাখায় নিয়ে যেতে হবে। তারপর দেখুন কি বলছেন, স্টেপ 2, তারপরে SBI আধিকারিককে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রেজিস্টার মোবাইল নাম্বার আপডেট করতে বলুন। মানে আপনাকে গিয়ে বলতে হবে যে আমি আপডেট করতে চাই, যে ওখানে স্টেট ব্যাংকের যে আধিকারিক বসে থাকবে, যে সমস্ত অফিসাররা, গিয়ে বলতে হবে যে আমি মোবাইল নাম্বার আপডেট করতে চাই। আপডেট মানেই আপনি নতুন মোবাইল যোগ করতে পারেন কিংবা মোবাইল চেঞ্জ করতে পারেন। তারপর দেখুন স্টেপ 3, তারপর আপনাকে একটি ফর্ম দেওয়া হবে, সেটা আপনাকে ফিল আপ করতে হবে। এই তো নতুন ফোন নাম্বার সহ সমস্ত গুরুত্বপূর্ণ ডিটেলস লিখতে হবে। তো আপনাকে একটা অবশ্যই তারা ফর্ম দিয়ে দেবে, যে ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। 4 নম্বর, আপনার মোবাইল নাম্বার আপডেট করার রিকোয়েস্ট পাঠানোর জন্য
এক্সিকিউটিভের কাছে ফর্মটি জমা দিন। তো ফর্মটা যখনই আপনাকে দিবে, তারপরে কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করে সমস্ত কিছু ডকুমেন্টস জমা দিয়ে আপনাকে এক্সিকিউটিভ অর্থাৎ অফিসারের কাছে কিন্তু আপনাকে ফর্মটি জমা করতে হবে। তার 5 নম্বর স্টেপ কী বলছে দেখুন, জমা দেওয়ার পরে ব্যাংক আপনাকে SMS বা ইমেলের মাধ্যমে আগামী কয়েক দিনের মধ্যে ফোন নাম্বার পরিবর্তন সম্পর্কিত তথ্য পাঠাবে। 5 নম্বর স্টেপ। তারপর কী বলছে, আপনি উপরে উল্লেখিত পদ্ধতির মাধ্যমে অন্য ব্যাংক অ্যাকাউন্টেও রেজিস্টার মোবাইল নম্বরটি চেঞ্জ করতে পারেন। মোবাইল নাম্বার পরিবর্তন পদ্ধতি কম বেশি একই থাকে। তো আপনারা বুঝতেই পারছেন যে প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রেই কিন্তু একই রকম প্রসেস, এর জন্য কিন্তু আলাদা আলাদা কোনো প্রসেস নাই। তো অবশ্যই আপনারা আপনাদের যে লোকাল শাখা সেখানে আপনাদের আধার কার্ড এবং প্যান কার্ড, দেখুন অ্যাকাউন্টের ক্ষেত্রে এই দুটো জিনিসই প্রয়োজন হয়, সেটা হচ্ছে আপনার আধার কার্ড এবং প্যান কার্ড। যদিও আপনার কাছে এই দুটোর মধ্যে একটা যদি না থাকে তাহলে অবশ্যই আপনারা ভোটার কার্ডটাও সঙ্গে নিয়ে যাবেন। তো দেখুন এই অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আপনাকে অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতেই হবে, কেননা এটা আপনার স্বার্থে, এটা আপনার স্বার্থে, আপনার ভালোর জন্য এটা আপনাকে লিঙ্ক করতে হবে। তো আজকে এটাই ছিল বিষয়, যে অ্যাকাউন্টের সঙ্গে কিভাবে আপনারা ব্রাঞ্চে গিয়ে মোবাইল নম্বর লিঙ্ক করবেন। আপনারা যে আধার কার্ড প্যান কার্ড নিয়ে যাবেন জেরক্স, সেটার কিন্তু অরিজিনালটাও নিয়ে যাবেন, কেননা তারা একবার ভেরিফাই করবে। ভেরিফাই করার পর সেই যে ফর্মটা দিবে সেই ফর্মের সঙ্গে আপনাদের আধার কার্ড প্যান কার্ড অ্যাটাচ করে জমা দিতে হবে, তবেই আপনাদের এটা কয়েকদিনের মধ্যে লিঙ্ক হয়ে যাবে। তো দেখুন আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।